কানপুরে বাংলাদেশের সমর্থককে আক্রমণের অভিযোগ, পরে নিজেই পাল্টি খেলেন টাইগার রবি। বিস্তারিত জানাবো তার আগে বলে রেখে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ওই সমর্থককে। যদিও পুলিশের বক্তব্য, ডিহাইড্রেশনের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঝেই গ্যালারি থেকে অপ্রীতিকর ঘটনার খবর। অভিযোগ, বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে আক্রমণ করা হয়েছে। তাকে কয়েকজন দর্শক মারধর করেছে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, তবে পুলিশ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে অবশ্য ওই সমর্থক জানান তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। কানপুরে দ্বিতীয় টেস্ট মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যেই প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। এদিন অবশ্য বৃষ্টির জন্য বারবার খেলা থেমেছে। মাত্র 35 ওভারেই খেলা শেষ হয়ে গেছে প্রথম দিনের, কিন্তু তার মধ্যেই উত্তাপ গ্যালারিতে। বাংলাদেশের ভক্ত টাইগার রবিকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঘের মতো সেজে মাঠে উপস্থিত থাকেন তিনি। জানা যাচ্ছে তিনি আচমকাই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তার অভিযোগ, পেটে ঘুষি মারা হয়েছে তার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তার বক্তব্য, একদল দর্শক আমাকে সকাল থেকে খারাপ কথা বলে চলেছিল। লাঞ্চের পর আমি নাজমুল শান্ত ও মমিনুল হকের নাম ধরে চিৎকার শুরু করি। তখন কয়েকজন আমার আশেপাশে ঘুরছিল। আমার বাঘের ম্যাসকট ও পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। যখন আমি বাধা দিই, ওরা আমাকে মারধর শুরু করে। তবে ওখানে উপস্থিত এক পুলিশের বক্তব্য, ওই সমর্থক ডিহাইড্রেশনের কারণে অজ্ঞান হয়ে যান। কেউ তাকে মারধর করেননি। সেই সঙ্গে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে জানানো হয় উনি পেটে ব্যথা অনুভব করেছিলেন। অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে বসার জন্য চেয়ার দেওয়া হয়। পরে নিজের অবস্থান থেকে সম্পূর্ণ পাল্টি খান রবি। তিনি বলেন, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পুলিশই আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন অনেকটা ভালো আছি। স্টেডিয়ামে উপস্থিত এক পুলিশ তার প্রাথমিক চিকিৎসা করেন। ওই সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আমরা জানি না উনি কারোর দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা। আমাদের এক কনস্টেবল গ্যালারিতে উপস্থিত ছিলেন ভক্তদের উপর নজর রাখার জন্য। তবে ওই সমর্থকরা কি বলেছিলেন তা আমরা বুঝতে পারিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এই ভিডিও নিয়ে অনেকে ইউটিউবে বিতর্ক ছড়াচ্ছে যে ভারতীয় দর্শকরা তাকে বেধড়ক মেরেছে, খুব খারাপ ব্যবহার করেছে। যাই হোক, রবি প্রথমে এই কথা বললেও পরে কিন্তু তিনি নিজে পাল্টি খান। সুতরাং গুজবে কান দেবেন না, এবং যারা গুজব রটাচ্ছে তাদেরকে ভালো করে বলে দিন। আর এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।